তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ফের আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে আমরা একটা বাটিতে সর্ষে আর গোড়া জিরে নিয়ে নেব, তারপরে আমরা ওগুলোকে আলাদা করে রেখে দেবো। তারপরে আমরা একটা টমেটো কেটে নেব। দুটো টমেটো আছে তো বন্ধুরা, একটা টমেটোর একটু খারাপ বেরিয়েছে, সেটা মা কেটে আলাদা করে দিয়েছে। তারপরে আমরা সব টমেটোগুলো কাটা হয়ে গেলে ওগুলোকেও একটা বাটিতে তুলে নেব, সেই সেমই বাটি এটা। তারপরে আমরা দুটো পেঁয়াজ নিয়ে নেব, পেঁয়াজগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নেব। আমরা কেটে নেওয়া হয়ে গেলে আমরা আবার একটা বাটিতে সেগুলোকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আমরা সব কিছুকে এবারে বাটিতে তোলা হয়ে গেছে, এবারে আমরা একটা বাটি নিয়ে নেব, বাটিতে দিয়ে দেবো আমরা সাইটের মাছ। তো বন্ধুরা, সাইটের মাছটা এত টাটকা কি আপনাদেরকে কি বললো, খেয়ে মজাই চলে এসেছে একদম। তারপরে আমরা ওপর থেকে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুনের গুঁড়ো, সব দেওয়ার পরে আমরা ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করে বন্ধুরা এক এক করে মাছগুলোকে তুলে তুলে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমরা একটা আদা নিয়ে নেব, আদাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমরা ওই মশলাগুলোর সাথে রেখে দেব। তারপরে অল্প পানি দিয়ে আমরা একটা শিলে বেটে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলেন মিক্সচার মেশিনেও বাটতে পারবেন, একটুখানি মশলা তাই মা শিলে বেটে নিয়েছে। তারপরে এবার আপনাদেরকে আমাদের এখানকার ওয়েদারটা দেখাচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। তারপরে এদিকে আমাদের বৃষ্টিও চলে এসেছে, তাই জন্য মা কড়াই চুলোটা এদিকে নিয়ে চলে এসেছে বন্ধুরা। একদম মেঘটা খুব খারাপ চলে এসেছিলো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে কি জোরে বৃষ্টি পড়ছে। আপনাদেরকে কি বলবো, এত জোরে যা বৃষ্টি পড়ছিল না, একদম কি বলবো। তারপরে মা এবার এক এক করে সাইটেল মাছগুলোকে দিয়ে দেবে ভেজে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এবারে আমরা সাইটেল মাছগুলোর এক পিঠটা ভেজে নিয়েছি, এবারে মা উল্টিয়ে দিচ্ছে অন্য পিঠটা ভাজার জন্য। তো বন্ধুরা, এবার অন্য পিঠটাও ভাজা হয়ে গেলে এবার আমরা এক এক করে সাইটেল মাছগুলোকে তুলে নেবো। তো বন্ধুরা, সাইডের মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমরা ওই তেলে আবার আরও কিছু সর্ষের তেল দিয়ে ওতেই আমরা পেঁয়াজটাকে লাল করে নেবো। তো বন্ধুরা, এবারে আমরা ওতেই আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমরা যে পেঁয়াজগুলোকে কেটেছিলাম এক একটা স্লাইসে, সেগুলো এবার আমরা ভেজে নেব। তো বন্ধুরা, এবারে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমরা ওতে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো, আর টমেটো কুচি দিয়ে দেবো। সব দেওয়ার পরে আমরা ভালো করে সব কিছুকে মিক্সড করে আবার ওপর থেকে পরিমাপ মতো পানি দিয়ে দেবো। তো বন্ধুরা, এবারে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে হলুদ আর নুন দিয়ে দেবো। হলুদ আর নুনটা দেওয়ার পরে আমরা গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পরে আমরা সব কিছুকে ভালো করে এবার মিক্সড করতে থাকবো, যতক্ষণ না আমাদের তরকারিটা পুরো শুকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এবারে এইটা হচ্ছে কি মশলা, তরকারিটা নয়। এতে যখন এবার আরেকবার যখন পুরো শুকিয়ে গেলে পানি পড়বে, তখন ওটা তরকারি বলা যাবে। তারপরে বন্ধুরা দেখুন, এদিকে আমাদের পানিটা হালকা হালকা থেমে যাচ্ছে, কিন্তু দেখুন বন্ধুরা, ফের আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। পানিটা তো বন্ধুরা আস্তে আস্তে পড়ছিল, কিন্তু ফের জোরে চলে এসেছে, তাই জন্য মা এবার আপনাদেরকে দেখিয়ে দিল। তারপরে বন্ধুরা দেখুন, এবারে আমাদের পুরো মশলাটা প্রায় শুকিয়ে এসেছে। আমরা ফের নাড়িয়ে চাড়িয়ে নিলাম একটু, যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আপনাদেরকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এবার পুরোপুরি শুকিয়ে গেছে একদম। এইবারে আমরা ওপর থেকে পরিমাপ মতো পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার পরে আমরা ফের ভালো করে সব কিছুকে কষিয়ে নেব। তো বন্ধুরা, কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর সাইটেল মাছগুলোকে দিয়ে দেবো। তো সাইটেল মাছগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা যাতে ভেঙে না যায় সাইটেল মাছগুলোকে, তাই জন্য আস্তে আস্তে করে আমরা এবার পুরো তরকারিতে ভালো করে সাইটেল মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা কিছু ওপর থেকে আরেকটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। একটু পানি কম পড়েছিল, তাই জন্য আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে আমরা একটু ফের নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমার চাচুর ছেলে কী বলছে আপনারা শুনুন। ক টাকা? ঘুড়িটা দেখাও, ঘুড়িটা দেখাও, ঘুড়ি দেখাও। তো বন্ধুরা, ও কি বললো আপনারা শুনলেন। তারপরে এবার আমরা ফের তরকারির দিকে চলে এলাম। তো বন্ধুরা, এবারে আমাদের সাইটেল মাছটা হয়ে এবারে আমরা ভালো করে নিচে থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নেবো, যাতে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এবার আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আমাদের ফাইনাল লুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।